দাঁড়ায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে, কখন কোথায় কিভাবে আমাকে করবে দাফন, জানাজার পড়েছিলাম দিয়েছি কত দাফন। কত জীবনে জানাজা পড়লাম, কত জীবনে মানুষের জন্য বাঁশ কাটলাম, কাপড় কাটলাম, কবর করলাম, কিন্তু আমার কাপড়ের কাপড় কোন দোকানে না জানি এসে বসে আছে। আমার বুকের উপরে যেই বাঁশটা দিয়ে আমার কবরের ছাউনি দেওয়া হবে, সেই বাঁশটা কোন জঙ্গলে না জানি তৈরি হয়ে গেছে। আমার বুকের উপরে যেই চাটাই দিয়ে মাটির গাঁটটানো হবে, সেই চাটাইটাও নাকি তৈরি হয়ে গেছে। বুঝতে হবে, আমাদের একটু চিন্তা করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন সকলকেই করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সকলকেই যেতে হবে রবের কাছে। সকলকেই যেতে হবে কার কাছে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস তৈরি করছিলেন, এমত অবস্থায় হযরতে আজরাইল আলাইহিস সালাম তার কাছে এসে সালাম জানাইলেন। সালাম জানিয়ে বললেন, ও আল্লাহর নবী, আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়েছে, আপনি আমার সাথে যেতে হবে। আপনার রব আপনাকে ডেকেছেন, আপনার রবের সাথে মিলিত হওয়ার সময় এসেছে। চলেন চলেন, দুনিয়া ছেড়ে চলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে বলে, ও আজরাইল, তুমি তো দেখতে পাচ্ছ আমি আল্লাহর ঘর তৈরি করেছি, বাইতুল মুকাদ্দাসের কাজ চলছে, জিনদের দ্বারা বাইতুল মুকাদ্দাসের কাজ করা হচ্ছে। বড় বড় ইট পাথর এত ভারী এত ভারী, কোনো মানুষ সেগুলো কাজ করার সুযোগ নাই। আমি যদি এই দুই মুহূর্তে এই দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে তো আল্লাহর ঘরের কাজ শেষ হবে না। তুমি যাও যাও, আল্লাহর কাছে গিয়ে শুনে আসো, আমি এই মুহূর্তে কাজটা ফেলেই যাব নাকি কাজটা শেষ করেই যাব। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, আপনার নবী আপনার কাছে জানতে চেয়েছেন, আপনার ঘর তৈরি করেছেন উনি, উনি যদি ঘর তৈরি করা ছেড়ে দেয়, তাহলে জিনেরা ঘরটা তৈরি করা শেষ করবে না, তাহলে আপনার ঘর কিন্তু আধুরা থেকে যাবে। তাহলে এখনই কি নিয়ে আসবো নাকি ঘর শেষ হওয়ার পরে নিয়ে আসবো? আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলে দিলেন, যাও যাও আজরাইল, আমার নবীকে গিয়ে বলো, আমার প্রিয় হাবিবকে গিয়ে বলো, আমার প্রিয় খলিলকে গিয়ে বলো, ও সুলাইমান আলাইহিস সালাম, আপনার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর ঘর বানানোর দায়িত্ব আল্লাহ নিয়েছেন, আপনি আমার সাথে চলুন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর, আল্লাহর ঘর মানুষ দিয়ে আল্লাহ তাআলা বানিয়ে নেন, আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে আল্লাহর ঘর বানিয়ে নেন। কিন্তু এই জায়গায় যারাই শরীক হতে পারে তারাই হলো সফল কাম মানুষ। ঘর বানানোর দায়িত্ব কে নিলেন? আল্লাহ তাআলা দায়িত্ব নিলেন। আর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, বললেন, তাহলে তো আমার কোনো ইশকাল নাই, আমার কোনো প্রশ্ন নাই, আমি রেডি আছি আপনার কাছে যাওয়ার জন্য। নবীরা তো নিষ্পাপ, নবীরা কি নিষ্পাপ, ওনারা আল্লাহ তাআলার কাছে যাইতে খুব ভাবে আগ্রহ করে অপেক্ষায় থাকেন। সেই অপেক্ষার প্রহর যখন শেষ হয়ে যায়, মনকে খুশি চিত্তে আল্লাহর কাছে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে হুকুম করলেন, ও সুলাইমান, আপনি একটা লাঠি নেন, লাঠিকে পিছনের সাইডে টেক লাগিয়ে লাঠির উপর দাঁড়িয়ে যান। বুঝতে পারছেন তো? লাঠিকে মাজারের সাইডে টেক লাগিয়ে আপনি দাঁড়িয়ে যান। সুলাইমান আলাইহিস সালাম তাই করলেন। একটা শক্ত মজবুত লাঠি নিলেন, সেই লাঠিকে পিছনের দিক থেকে ঠেকিয়ে টেক লাগিয়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের জানকে কবজ করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন উলি পোকাকে হুকুম করলেন,
যেই পোকাগুলো কাঠ বাঁশ খায়, সেই পোকাদেরকে বললেন তুমি এই বাঁশের লাঠিটা, এই কাঠের লাঠিটা খাইতে থাকো, খাইতে থাকো, এমন সুন্দর করে খাও, এমন সময় ব্যয় করে খাও, আমার মসজিদের কাজও শেষ হবে, তোমাদের লাঠি খাইতে খাইতে সেদিন যেন লাঠি খাওয়া শেষ হয়ে যায়। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার কুদরতি নিজাম, লাঠি পোকা খাইতে খাইতে এমন একটা অবস্থায় নিয়ে গেছে, একেবারে শুধু সিলকা রয়ে গেছে। কাজ যখন শেষ হয়ে গিয়েছে, জিনেরা বলে সেই যে দাঁড়িয়েছে, এই নবী তো কিছু খায়ও না, পান করে না, পেশাবও করে না, পায়খানাও করে না, ছায়ে দাঁড়িয়ে আছে। ওনারা খুব গুরুত্বের সাথে কাজ শেষ করে একদম যখন কাজ শেষ, একজন সাহস করে কাছে গিয়ে ডাক দেওয়ার জন্য গেছে, গিয়ে বলতেছে হযরত কাজ তো শেষ হয়ে গেছে, আপনি যে দাঁড়িয়েছেন আর তো কোনো রেসপন্স নাই আপনার। এইটা বলে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ছোঁয়া দিয়েছে, কাজ করেছে, সাথে সাথে লাঠি ভেঙে তপাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। কাদের রত্তদারি বরকামাল, কাদের রত্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জিল জালাল। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? ওই রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি মানুষকে সম্মানিত করেছি জ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। জ্ঞান দুই ধরনের, একটা হলো ভালো কাজের জ্ঞান, আর একটা হলো খারাপ কাজের জ্ঞান। একটা হলো সম্মানের কাজের জ্ঞান, আর একটা হলো অসম্মানের কাজের জ্ঞান। জ্ঞান কয় ধরনের? দুই ধরনের। একটা হলো যে কাজ করলে সম্মান বাড়ে, সেই কাজের জ্ঞান। যেমন ধরুন একজন মানুষ হালাল রিজিক তালাশ করবে, তো একটা জ্ঞান আছে, সেটা হলো কি ড্রাইভিং। যদি কোনো ড্রাইভিং শেখে কেউ, ট্রেনিং করে, তাহলে ভালো একটা কোম্পানিতে জব পায়, ভালো একটা স্যালারি পায়, সুন্দর ইনকামের সোর্স বের হয়ে যায়। ঠিক না ভাই? এটা সম্মান বয়ে আনে, হালাল কাজে সম্মান বয়ে আনে। আর একটা জ্ঞান আছে চুরি করা। চুরি কি সবাই করতে পারে? এই যে রাস্তাঘাটে বাসের মধ্যে 2 আঙ্গুলের চাকরি একটা আছে না, নাই? 2 আঙ্গুল দিয়ে চোর যে চুরি করে, এটা কি আপনি পারবেন? আমি পারবো? ট্রেনিং নিতে হবে আগে। চোরের যে নেতা আছে, চোরের যে লিডার আছে, তার কাছে গিয়ে ট্রেনিং নিতে হবে। তার কাছে গেলে একটা টিস্যু আর একটা লাউ, লাউয়ের উপরে টিস্যুকে সুন্দর করে রেখে দিয়ে বলবে ব্লেড দিয়ে শুধু টিস্যু কাটবে, লাউয়ের গায়ে যেন আসর না পড়ে। কঠিন ট্রেনিং। লাউয়ের গায়ে যেন ব্লেডের আসর না পড়ে, শুধু টিস্যু কাটতে হবে। প্রথমে কি পারবে? প্রথমে পারবে না, দ্বিতীয়বারও পারবে না, প্রথম দিন পারবে না, দ্বিতীয় দিনও পারবে না। 10 দিন লাউয়ের উপরে আসর লাগাবে, 11 দিনের দিনে হয়তো শুধু টিস্যুটা কেটে ফেলবে। আবার দেবে হলো কাপড়, সুতি কাপড়, পলিস্টার কাপড়, টনি কাপড়, সব আইটেমের কাপড় দিয়ে লাউ রেখে দেবে, রেখে দিয়ে বলবে এভাবে কাটবো, অথবা বাতাসে রেখে দেবে, একদম নরম জিনিস রেখে দিয়ে বলবে কাপড় কাটো শুধু। অনেক চড়াই উচ্চাই পার হওয়ার পরে ছুরি বিদ্যা শেখা যায়। এরপরে বাসের মধ্যে গেলে সুন্দর করে পকেট থেকে সব আছে না নাই? তারপরে 2 আঙ্গুল ঢুকাইয়া দিয়েও চুরি করে। তাহলে চুরি করার একটা জ্ঞান আছে না নাই? চুরি করারও একটা বিদ্যা আছে, শিক্ষা আছে। সেই শিক্ষা যদি প্রয়োগ করে এক পর্যায়ে গিয়ে যদি ধরা পড়ে, এই শিক্ষার কারণে সে কিন্তু অসম্মানিত হয়ে যায়। চুরি বিদ্যায় অসম্মান টেনে আনে, আর ড্রাইভিং বিদ্যায় তাকে সম্মান টেনে আনে। ঠিক না ঠিক? তাহলে জ্ঞান কয় ধরনের? 2 ধরনের। এক জ্ঞান মানুষকে সম্মানিত করে, আরেক জ্ঞান মানুষকে অসম্মান করে। আমি আবারও জ্ঞানকে 2 ভাগে ভাগ করব। একটা হলো দুনিয়াবি জ্ঞান, আরেকটা হলো দুনিয়া এবং আখিরাতের উভয়ের জ্ঞান। দুনিয়ার জ্ঞান হলো কামাই রোজগার করার জ্ঞান। দুনিয়ার জ্ঞান হলো কি? কামাই রোজগারের জ্ঞান। যেমন ধরুন ইউনিভার্সিটি বুয়েট চুয়েট রুয়েট সব শেষ করলো, তাইলে এই কিন্তু মহাজ্ঞানী একজন মানুষ। মহাবিজ্ঞানীও যদি হয়,
এই বিজ্ঞান খাটায় কিন্তু সে টাকা ইনকাম করবে, লাস্টে এটাই হলো ফাইসালা, এটাই ফাইনাল। একজন মানুষ বুয়েট ইঞ্জিনিয়ার হয়ে বের হয়েছে, এখন সে বড় চাকরি করবে, এই চাকরি মানেই হলো টাকা ইনকাম করা। বুয়েট ইঞ্জিনিয়ার কিন্তু মুফতি সাহেব হবে না, বুয়েট ইঞ্জিনিয়ার কিন্তু মুফাসসিরে কোরআন তৈরি হবে না, বুয়েটের ইঞ্জিনিয়ার কিন্তু তাফসীরুল কোরআন আর তাফসীর হাদিসের ব্যাখ্যা দিতে পারবে না। দুনিয়ার ইনকামটাই শেষ, মরণের পরে বুয়েট ইঞ্জিনিয়ার সার্টিফিকেট কোনো কাজে। আগেই বলছি মরণের পরে 5টা বিপদ আছে, কোনো একটা বিপদের মধ্যে বুয়েট ইঞ্জিনিয়ার সাহেবের এই সার্টিফিকেট বিন্দু মাত্র কাজে আসবে না। এটাও একটা জ্ঞান, এটা হালাল রুজি তলবের জ্ঞান। অসম্মান না করলেও সম্মানের সাথে জিন্দেগি যাপন করবে, কিন্তু আখিরাতের 5টা ঘাটির কোনোটাই কিন্তু উদ্ধার করার সুযোগ নাই। আরেকটি জ্ঞান হলো, আরেকটি শিক্ষা হলো, আরেকটি জ্ঞান হলো কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। কোরআনের জ্ঞান আর হাদিসের জ্ঞান যদি আমরা শিখতে পারি, কোরআনের জ্ঞান আর হাদিসের জ্ঞান অনুযায়ী আমাদের জীবন যদি চালাইতে পারি, দুনিয়াতেও শান্তি, পরকালের 5টা ঘাটি পটপট পটপট পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। কোরআনের জ্ঞান ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? চিরস্থায়ী জ্ঞান। আপনি কবরের মধ্যে প্রথম ঘাটি কেমনে পার হবেন? পার হওয়ার পদ্ধতি কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। যখন হাসরের ময়দান কায়েম হবে, মানুষের যখন বিচারের কায়েম হয়ে যায়, নেকি এবং বদির পাল্লা কায়েম করা হবে। নেকির পাল্লা ভারী হবে নাকি বদির পাল্লা ভারী হবে, সমাধান দেবে হলো কোরআন এবং সুন্নাহ। ঠিক না ভাই? ঠিক। বুয়েটের ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু ওখানে বলতে পারবে না, শুধু এতটুকু বলতে পারবে সৎ পথে চলতে বলেছেন আমাদের উস্তাদরা, টিচাররা, শিক্ষকরা, অধ্যাপকরা। এই সৎ পথের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু কোরআন সুন্নাহ থেকেই নিতে হবে। তাহলে জীবনের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুক্তির উপায় হলো কোরআন এবং সুন্নাহের জ্ঞান। রাজি আছি তো? এই কথা স্বীকৃতি দেন তো সবাই ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহর জ্ঞান শিখবো বলেন ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহের জ্ঞান যারা বড় হয়ে গেছি, মসজিদের ওয়াজ থেকে, মাহফিলের ওয়াজ থেকে, তবলিগে গিয়ে গিয়ে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে গিয়ে গিয়ে শিক্ষা নেব বলেন ইনশাআল্লাহ? আর যারা ছোট আছি তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে শিক্ষা নিব। আল্লাহ কবুল করুন বলেন আমিন। তাহলে জ্ঞান আমি কয়েকটা ভাগ দিলাম, আর একটা ভাগ দিব কিছু জ্ঞান